বৃষ্টিতে এইভাবে ভিজছেন কেন? এই যে একটা বড় গাছ দেখা যাচ্ছে, এখানে গিয়ে দাঁড়ান। টোনা বাবা, আমাকে নিয়ে তোর বাবা লাগবে না রে, আমার কিচ্ছু হবে না। বুড়িমা, আপনার সাথে তো আমার আজকেই প্রথম দেখা, তাহলে আপনি আমার নাম জানলেন কি করে? আমি শুধু তোর নাম নয়, তোর সততা, পরিশ্রম, অন্যের উপকার করার সব কিছু সম্পর্কে জানি রে বাবা। আমি তোর জন্য একটা পশু পাতার ঘর বানিয়েছি। ওই দেখ, তুই বৃষ্টিতে নামিয়ে দিয়ে ওই ঘরে গিয়ে আশ্রয় নি। এতে তোর অনেক উপকার হবে রে। দেরি করিস না, যা তাড়াতাড়ি কচু পাতার ঘরে যা। তোরা বৃদ্ধার কথা মতো ওখানে দাঁড়িয়ে না থেকে কচু পাতার ঘরে গিয়ে আশ্রয় নেয়। বেশ কিছুক্ষণ পর কচু পাতার ঘরটা কথা বলে ওঠে। ধন্যবাদ বন্ধু, এই বৃষ্টির দিনে আমার এখানে আশ্রয় নেওয়ার জন্য। টোনা কচু পাতার ঘরের কথা শুনে এদিক ওদিক তাকিয়ে বলতে থাকে, কে কে কথা বলছো? সামনে এসে বলছি। আমি তো তোমার সামনেই আছি বন্ধু, আমি জাদু কচু পাতার ঘর। বুড়িমা আমাকে সৎ, দয়ালু, পরিশ্রমী পাখিদের সাহায্য করার জন্য তৈরি করেছে, বুঝেছো? এমন সময় বৃষ্টি থেমে যায় আর টোনা জাদু কচু পাতার ঘরকে বলতে থাকে, বৃষ্টি কমেছে কচু পাতার ঘর, এবার তবে আমি আসি। বিদায় বন্ধু। আরে দাঁড়াও দাঁড়াও বন্ধু, তোমার উপহার তো নিয়ে যাও। উপহার? কিসের উপহার? তুমি আমার ঘরের অতিথি হয়ে এসেছো, আমি আমার অতিথিকে কি খালি হাতে যেতে দিতে পারি বলো তো? এরপর কচু পাতার ঘর জাদু করে টোনাকে সোনার একটা থলি দেয় আর বলতে থাকে, আমি এখানেই থাকি, আবার যদি আমার কথা তোমার মনে পড়ে তাহলে দেখা করতে এসো, কেমন? এরপর টোনা সোনার মোহর ভর্তি থলিটা নিয়ে হাসি মুখে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে টোনা টুনিকে সবটা খুলে বলে। সব শুনে টুনি বেশ খুশি হয় আর ওরা সেই সোনার মোহরের সাহায্যে অনেক ধনী হয়ে যায়। ধনী হওয়ার পরও টোনার অন্যকে সাহায্য করা বিন্দু মাত্র কমেনি, বরং আরো বেড়ে গেছে। টোনার এমন উন্নতি দেখে বনের জমিদার যজ্ঞ কাকের বেশ হিংসে হতে থাকে। টোনা কি করে আমার থেকে ধনী হলো? ও তো সামান্য একটা চাষি ছিল, কোথাও আবার গুপ্তধন টন পাইনি তো? না না, টোনার কাছ থেকে সবটা ভুলিয়ে ভালিয়ে জানতেই হবে। এরপর যজ্ঞ কাক টোনার সাথে দেখা করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পথে যজ্ঞ টোনার সাথে দেখা হয়ে যায়। যজ্ঞ টোনাকে দেখে বলতে থাকে, কি ব্যাপার রে টোনা, তোকে তো এখন দেখাই যায় না। তা টোনা ভাই, তুই এমন তাড়াতাড়ি ধনী হলি কি করে রে? আমাকে একটু হিসাবটা বুঝিয়ে দিবি? যজ্ঞর কথা শুনে সহজ সরল টোনা কচু পাতার ঘরের কথা খুলে বলে। সব শুনে যজ্ঞ কাকের খুব লোভ হয়। যজ্ঞ কাক টোনার কাছ থেকে বিদায় নিয়ে সরাসরি কচু পাতার ঘরে যায় আর কচু পাতার ঘরকে বলতে থাকে, এই কচু পাতার ঘর, আমি তোর সব রহস্যের কথা জানতে পেরেছি, তাই বেশি দেরি না করে আমাকেও থলে ভর্তি মোহর দে তাড়াতাড়ি। তোমার কথা শুনে আমি বুঝতে পারছি যে তুমি অনেক লোভী। আমি কোনো লোভীকে সাহায্য করি না, চলে যাও এখান থেকে, নয়তো আমি তোমাকে কঠোর শাস্তি দিব। সামান্য কচু পাতার ঘর হয়ে তুই আমাকে শাস্তি দেওয়ার ভয় দেখাচ্ছিস? দাঁড়া, আমি এক্ষুনি তোকে ভেঙে ফেলবো। এরপর যজ্ঞ যেই না কচু পাতার ঘরে হাত দিবে, অমনি কচু পাতার ঘর থেকে একটা বিষাক্ত সাপ বেরিয়ে যজ্ঞ কাককে ছোবল মারে আর লোভী যজ্ঞ কাক সাথে সাথে ওখানে মারা যায়। আর অন্যদিকে টোনা টুনি অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।